দর্শক বন্ধু, আজকে আসছে হচ্ছে আমি সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির শত্রু কে আপনি চিনতে পারবেন, কে আপনার শত্রু সঠিকভাবে চিনতে পারবেন সেটা দেখুন। সিংহের হচ্ছে মেন হচ্ছে উদ্যোক্তা যে জায়গাটা থাকে। সিংহ কিন্তু সর্বসময়ের জন্যে সে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে যায় এবং সে কিন্তু স্পষ্ট বক্তা। এই স্পষ্ট বক্তার জন্যে তাদের কিন্তু শত্রু কিন্তু প্রচুর হারে বৃদ্ধি হয়। এবং এই সিংহের ক্ষেত্রে দেখুন, এখন যে বর্তমান অবস্থা সিংহের ক্ষেত্রে রয়েছে 11th হাউসে কিন্তু রয়েছে আপনার কিন্তু মঙ্গল। এই মঙ্গল চতুর্থপতি হওয়ার জন্যে আমরা কিন্তু শত্রু কিন্তু পায়ে পায়ে এখন আপনি যাকে কোনো ভালো কথা বলবেন না কেন তারাই কিন্তু আপনার শত্রুর জায়গা তৈরি করে ফেলবে এবং তারা কিন্তু শত্রুর একটা জায়গা তৈরি করে ফেলেছে। আপনি বুঝতে পারছেন না, যেহেতু আমরা দ্বিতীয় রয়েছে বর্তমান কেতু, আপনার শত্রু কিন্তু পায়ে পায়ে। বিশেষ করে আপনার যারা আপন লোক, আপন লোক বলতে কাদের বলা যেতে পারে, যেমন আপনার ক্ষেত্রে আপন লোক বলতে পারি আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মা হতে পারে, আপনার পরিবারের যে কোনো কেউ ব্যক্তি কিন্তু হতে পারে, বা পারিপার্শ্বিক জায়গা থেকে কিন্তু আপনার ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু সে সত্যতামি করতে পারে। কারণ সিংহের ক্ষেত্রে একটা সব থেকে বাজে রোগ হলো সে অপ্রসত্য কথা বলে ফেলে। বৃশ্চিকের ন্যায় অপ্রসত্য কথা বলে ফেলা, ধরুন তাকে কিন্তু কেউ সহ্য করতে পারবে না, তাকে সবাই সুযোগের অপেক্ষায় থাকে কিছু বলার জন্য। কিন্তু সিংহ যে অরিজিনাল সিংহ হবে এবং তার সিংহের ক্ষেত্রে যার আপনার দেখবেন চোখের আই বলা হবে খুব বড় বড়, তাদের কিন্তু লোকে কিছু বলতে গেলে কিন্তু ভয় পাবে। সিংহের কিন্তু এটা ক্যারেক্টার। সিংহ যদি একবার রেগে যায় তার সাথে তার রাগটা হবে কিন্তু খুব সেন্সিটিভ রাগ। সেই যেমন আত্মসম্মানকে প্রচণ্ড বেশি ভালোবাসে, আত্মসম্মান একটা বিন্দু সে খোয়াতে রাজি নয়। বাড়ি চলে যাক, ঘর চলে যাক, সব চলে যাক, কিন্তু আত্মসম্মান বোধ কিন্তু তার থেকে তুঙ্গে একদম। আমি কারোকে ছোট হব না এই মনোভাব সে নিজের জিদের বয়সে, এমনকি বা আমার সম্পত্তি অব্দি সে কিন্তু ত্যাগ করতে পারে, এমন একটা সে রাশি। তাকে সিংহ কেন বলা হয়েছে? সিংহ হচ্ছে বনের রাজা। সেই বনের রাজার জন্য সিংহ কিন্তু সর্বসময়ের জন্য কিন্তু সে চাই আমি আমার সিংহাসনে কিন্তু আমি আগলেই থাকবো, সিংহাসন কিন্তু আমি কোনো জায়গা থেকে আমি বঞ্চিত হতে দেবো না। কিন্তু এদের ভেতরে একটা জিনিস খুব কানেকশান কাজ করে, সেটা হচ্ছে খুব বাজে কানেকশান, সেটা হচ্ছে খুব অহংকার হয় এদের ভেতরে। তো অহংভাব থাকে, আমি বেশি বুঝি, আমি বেশি জানি, আমারটাই সঠিক, সবারটাই বেঠিক, এই মনোভাবের জন্য সে কিন্তু মাঝে মাঝে কিন্তু পিছিয়ে পড়ে। হয়তো কোনো কর্ম, হয়তো সেই কর্মটা হয়তো কোনো নিম্ন কর্ম হলো, সেখানে করতে গিয়ে সে কিন্তু পিছুপা হয়ে যায় এবং ইগো থাকে প্রচণ্ড হার্ট। এদের ভেতরে যদি মহিলা সিংহ হয়, আপনি যদি মহিলা হন, পুরুষের কথা পরে মহিলা যদি আপনি হন, তার কিন্তু শ্বশুর শাশুর সঙ্গে কিন্তু মৃত্যুতা হয় না, খুব একটা হয় না। কারণ সে সর্বসময়ের জন্য সে চায় আমি জায়গাটা পরিচালনা করব, আমার তলায় সবাই তুমি অধীনে থাকো, আমার তলায় তোমার সবাই অধীন হয়ে থাকো, আমি পরিচালনা করব। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সে সাপোর্টের জায়গা পাচ্ছে না বর্তমান। কারণ যে জায়গায় উনি ভেবেছিলেন আমি অমুক জায়গায় আমি কাজটা করে এসেছি, আমার নাম যশ হবে, উনি নাম যশের জন্যই কিন্তু করে। মুখ হয়তো বলছে আমার নাম যশের জন্য করছি না, নাম যশের জন্যই করছে। আমি ওকে অমুক উপকারটা করে এলাম, অমুক লোককে ওই জায়গাটা আমি করে এলাম, আমি এই কাজ করেছি। নিজের বড়াই কিন্তু সিংহরাশি কিন্তু একটু করে, এটা কিন্তু অপ্রসত্য কথা বলছি আমি। নিজের বড়াই, নিজের একটা বাহুবল দেখানোর জায়গা, আমার রাজত্ব, আমার সিংহাসন, আমি এটাকে নিয়েই আমি আগলে থাকবো। কিন্তু না, চিরজীবন তো সবার সমান সমান চলে না। কিন্তু সিংহের শত্রুতা যেটা থাকে তারা হচ্ছে, দেখুন সিংহের শত্রু হয় প্রথম যেটা বললাম অপ্রসত্য কথা বলবার জন্য। এদের ভেতরে যারা, এদের সঙ্গে যারা ধরুন এক জায়গায় কর্ম করছেন, এর রাগ থাকে তো প্রচুর। এ হয়তো কোনো কথা বলে দিল এবং তার পারিপার্শ্বিক লেবার হতে পারে, তার তার মানে কোনো একটা মানে কারখানার লেবার, তারা তার শত্রু হয়ে যাবে। এবং যারা ধরুন এর মানে ভাই ভাতার দিক থেকে ঠিক ভালো জায়গা পায় না, এরা বন্ধু লেভেলটা খুব একটা মানে যে 40 হয়ে যায় না, এদের বন্ধু লেভেলটা কমে থাকে। কারণ সিংহ চাই আমি, আমাকে সবাই তেলিয়ে তেলিয়ে চলবে, আমি কাউকে তেলিয়ে চলবো না, আমাকে সবাই লোকে খুঁজবে। কিন্তু সর্বসময় কিন্তু এটা করলে কিন্তু চলবে না। কারণ যেহেতু আপনার পঞ্চমপতি বৃহস্পতি, আপনাকে কিন্তু ত্যাগ শেখায় কিছু করতে হবে। ত্যাগ করতে পারেন, আপনি প্রচুর ত্যাগ করেছেন লাইফে, প্রচুর ত্যাগ করেছেন, বাড়ি ঘর, মায়া মমতা, আর বলছে ইগোর জন্যে, সম্মানের জন্যে কিন্তু আপনি কাউকে ছেড়ে এক বিন্দু কথা বলবেন না, যদি সেটা অন্যায় না করেন আপনি।
কিছু সময় আপনি হয়তো অন্যায় করে ফেলেছেন, তাও কিন্তু আপনি নিজেকে কিন্তু ছোট হতে দেবেন না। সিংহের ক্যারেক্টার তখন বেড়ে যাবে আপনার শত্রু। হয়তো কোনো রাস্তায় যাচ্ছেন, চলাফেরা করছেন, হয়তো আপনার বিরুদ্ধে কেউ কথা বলল, তাহলেই গেল শেষ। আপনি আপনার মনের মতো যদি সে কথা বলে আমাকে যদি নত হয়ে যায়, তাহলে আপনি মাফ করে দিলেন, ঝামেলা শেষ হয়ে গেল। যদি তাকে আপনি মাফ না করেন, তাহলেই কিন্তু আপনি যে ক্ষমা না চান, আপনি কিন্তু তার কাছে কিন্তু শত্রু হয়ে গেলেন একদম। সিংহ তো ক্ষমা যেতে রাজা নারাজ, ও শর্ট করে নত হবে না, যতই জাত চলে যাক, মান চলে যাক, নত কিন্তু হবে না। কিন্তু বর্তমান যে সময়টা কেমন যাবে সেটা নিয়ে পর্যালোচনা থাকবে। শত্রুতা নিয়ে যেটা বলেছে, শত্রুতা নিয়ে কথাটা আসবে। আপনি ধরুন খুব একটা বেটার লেভেলে, আপার লাইনে একটা প্রতিষ্ঠানের মালিক বা বসে আছেন, খুব ভালো একটা জায়গায় আপনি বসে আছেন, সেখানে হয়তো কোনো হয়তো এগেনস্ট কেউ সেই কি একই কোম্পানি খুলে বসলো বা একই ব্যবসা খুলে বসলো, তো দেখা গেল তার ভাগ্য চক্র, তার রাশি চক্র ধরো তারও সিংহ রাশি, আমরাও সিংহ রাশি, তার চার দেখা গেল সে কিন্তু টংটং করে উপরে উঠছে, দেখছেন আপনি পড়ে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছেন আমি পড়ে যাচ্ছি, সে ওপর থেকে উঠছে। আপনার হয়তো জানছে যে আমার এই ব্যবসাটা হয়তো আমরা পুঁজি নষ্ট হয়ে যাবে, করতে পারছেন না, তবুও কিন্তু আপনি তাকে ছোট হতে যাবেন না, সেও কিন্তু আমাকে ছেড়ে ছোট হতে আসবে না। তখন কী হবে, আমার ব্যবসা কিন্তু আসাতে পড়ে যাবে আপনার ইগোর জন্যে। আমি হয়তো তাকে চাইতে পারেন যে আমার এই জিনিসটা লাগে, তুমি আমাকে দাও, আমি তাহলে একটু ডেভেলপমেন্ট করি, সে তো দেবে, সে তো সিংহ, সে দেবে, তো সে ত্যাগ করবে, আপনিও যাবেন না। তখন কিন্তু আপনি কিন্তু ড্যামেজ হয়ে যাবে। তখন কী হবে, মনে হবে যে আপনি, সে আপনার শত্রু মনে হবে, কিন্তু তা নয়। সিংহ এই জিনিসটা ভাবার, সিংহটা বন্ধ করতে হবে। কিন্তু এদের মেন্টাল হয় কিন্তু খুব ভালো। যদি আপনার পূর্ব ফাল্গুনির নক্ষত্রে জন্ম হয়, যদি আপনার পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্ম হয়, মানে সিংহর ক্ষেত্রে মানে হচ্ছে 11 নম্বর নক্ষত্র, সেটা হচ্ছে শুক্রের নক্ষত্র, এদের চলাফেরা, রাজকীয় ভাব, রুচির সম্পদ, মানে রুচির মতো জামা প্যান্ট পরা, খুব ফিটনেস, টিপটপ বকটা বাটাম চলবে। যদি কেতুর যদি কানেকশান যদি হয়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল কিন্তু দেবে না, তাহলে রাগ কিন্তু থাকে, প্রচুর বসে থাকবে। হয়তো কোনো জায়গায় অশান্তি হচ্ছে দেখছেন, হয়তো আপনাকে বলে তুই আর বাইরে কোনোদিন আসবি না, ওই যে শুনে নিলেন আপনি, তার ছায়া আপনি কিন্তু মারাবেন না, একটা বিন্দু তার কিন্তু ছায়া কিন্তু আপনি মারাবেন না। তাই একদম পুরো আপনি কিন্তু পুরো স্ট্রং হয়ে থাকবেন, না আমি তো ছায়া মারাবো, তা মারাবেন, যা মারাবেনই না, যতক্ষণ না সে আপনাকে নত হতে আসছে। হয়তো আপনি দেখছেন আমার বাবার খুব শরীর খারাপ, খুব টাকার দরকার, আপনার খুব টাকা দাম, টাকা হয়তো আমার কাছে নেই, হয়তো অমুক জায়গায় হাত পাল্লা আপনি পেয়ে যাবেন, তার সাথে ঝামেলা হয়েছে আপনার, আপনি কিন্তু যেতে পারবেন না, যাক চলে যাক। হয়তো যদি জানো আপনি, সেক্ষেত্রে আপনার কিন্তু তো ফিডব্যাক সে দিল, তাকে ছোটো হয়ে গেলে আমার তখন মানে মনে হবে কবে তার টাকাটা আমি ঋণটা শোধ করবো, কবে তার ঋণটা টাকাটা তার মুখে ছুঁড়ে মারবো আমি, কিন্তু আপনার কিন্তু মেন্টাল শুরু হয়ে যাবে। এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা বলি, সত্যতা নিয়ে কথা বললাম, এবার তারপরে কিন্তু অনেক বিষয় পর্যালোচনা থাকে, কেমন যাবে সিংহের ক্ষেত্রে। সিংহের দেখুন প্রথমে যদি আসি আমি, আপনার রয়েছে কিন্তু সপ্তমে রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে শনি প্লাস রবি প্লাস বুধ, এটা কিন্তু মান সম্মানে কিন্তু হানি হতে পারে, একটু সাবধান অবলম্বন করতে হবে, ব্যবসার জায়গা থেকে সাবধান অবলম্বন করতে হবে, ব্যবসায় কোনো অর্থ লস অবধি হতে পারে আপনার কিন্তু, কারণ আপনার সপ্তমে শনি রবি বিষ হয়ে গেছে, আপনার শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না এখন, শনি দৃষ্টিতে শরীরটা ভালো যাচ্ছে না, পেটের সমস্যা, নার্ভের সমস্যা, মানসিক সমস্যা, মনের ডিস্টারবেন্স কিন্তু আপনার কিন্তু লেগেই রয়েছে এখন। তাই কী করতে হবে আপনাকে, এখন যতটা পারা যায় একটু নত হতে হবে। কোনো রকম জায়গায় দেখছেন যে এখানে আমার ন্যায্য কথাটা বলা উচিত না, কিন্তু বলে ফেলছে, সেটা কিন্তু আর বলার দরকার নেই, না বলে ফেলাটাই ভালো, এতে কিন্তু আপনার ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট বেশি হবে। ব্যাস দেখুন অষ্টম মাসের শুক্র, এটা কিন্তু রাজকারক গ্রহ আপনাকে দেবে, কিন্তু যদি দেখা গেলো আপনার 10 নম্বর নক্ষত্রে জন্ম, মানে মকর নক্ষত্রে জন্ম, সেই শুক্র আপনার চতুর্থপতি হয়ে রয়েছে, চতুর্থপতি 1 2 তৃতীয়পতি শুক্র, সেটা রয়েছে অষ্টমে, দ্বিতীয় দৃষ্টি করছে। সেক্ষেত্রে বলবো, আপনি যাকে যাকে অন্যায় মতো কোনো রকম দেখেছেন যে সেই ব্যক্তিটি আপনার সঙ্গে সত্যতামি করছে, বুঝতে পারছেন সত্য, কিন্তু হয়তো আপনি কোনো জায়গায় ঘর ভাড়া রয়েছেন, রেন্টে আছেন, বাড়ির মালিকের সঙ্গে কিন্তু বাড়ির মালিক কিন্তু আমার সাথে সত্যতামি কিন্তু শুরু করে দেবে এখন বর্তমান। হয়তো আপনি পারিপার্শ্বিক বাড়ি কিনেছেন, হয়তো নতুন করে বাড়ি কিনলেন, সেখানে হয়তো বাউন্ডারি দেবেন,
সব ঠিকঠাক, যে সে কিছু বলবে না, কিচ্ছু না, ঠিক সে কিন্তু আমার নামে কিন্তু ইঞ্জেকশন জারি কিন্তু করে দেবে। দেখবেন কথাটা ভুল বলছি কিনা, হবেই হবে। কারণ আপনি তো স্পষ্ট বক্তা, ন্যায্য কথা আপনি যে বলবেন আমার সত্যি বেড়ে যাবে, এটাই নিয়ম। কিন্তু আপনার ক্ষেত্রে যদি বলি, এখন কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু অবশ্যই করে ভালো। এটা একটু লুকানোর জায়গা না দর্শক বন্ধু, সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বর্তমান কিন্তু ভালো এবং আরও ভালো যাবে। মে মাস অবধি আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে আর্থিক অভাব তেমন আসবে না, এটা সিংহ রাশির থেকে বলছি। এবার সেটা আপনার জন্মসালের উপর ডিপেন্ড করবে। দেখা গেল আপনার মঘা নক্ষত্রে জন্ম, 10 নম্বর, 11, 12, 13, 14, 15, 16 জন্ম সময় বিপদক্ষেম প্রতি সাধন আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। শুক্র আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে, বৃহস্পতি আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে, শনিও মোটামুটি একটা মিশ্র ফল প্রদান। শনিও কিন্তু পূর্ববর্তী নক্ষত্রে রয়েছে, শনিও কিন্তু আপনাকে ভালো ফল দেবে, শনিও কিন্তু খারাপ ফল দেবে না। কেতু কিন্তু ভালো ফল দেবে না। 10, 11, 12, 13 জন্ম সময় বিপদক্ষেম নক্ষত্র, কেতু খুব একটা ভালো ফল দেবে না। কিন্তু যেই চলে আসবে আপনার রাশি, তখন কিন্তু আরও খারাপ ফল দেওয়া শুরু করবে। এবার যে ভাগ্য নিয়ে আসি, আমি এখানে কিন্তু কিছু কথা বলছি, পুরোটা কথা বলছি না। যে ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্যবতী মঙ্গল কিন্তু আপনার একাদশে, ভাগ্য কিন্তু অতীব উত্তম কর্মের আয় কিন্তু আপনার বাড়বে, আয় কিন্তু আসছে। সিংহ রাশি, এটাকে মিথ্যা বলবেন না, আমরা দর্শক বন্ধু যেই সিংহ হন না কেন, আপনি যদি ইনকামের ব্যবসা যদি করে থাকেন, ব্যবসা যদি করছেন, যে কোনো কর্ম করছেন, আপনার কিন্তু আয় কিন্তু বৃদ্ধি পেরেছে এবং আয় কিন্তু কর্ম কিন্তু আপনার বাড়বে। কিন্তু মঙ্গল রয়েছে আপনার দ্বিতীয়, কেতু আছে বলে একটু আর্থিক গোলযোগে ছিলেন, সেটা কিন্তু কেটে যাবে, দেরি আছে একটুখানি, কেটে যাবে ওটা। আমাদের আর্থিক কিন্তু জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু একটু ডেভেলপমেন্ট কিন্তু করেছেন। সব সিংহ আছেন, জন্মচার ডিপেন্ড করবে। যদি দেখা গেলো আপনার যে দেখা গেলো চারটে কাজ সভা দোষ রয়েছে, সেটা তো অন্যদের ডিপেন্ড করবে, আপ অ্যান্ড ডাউন তো হবেই, ঠিক করতে হবে ওটাকে, প্রতিটা প্রতিবেদন করতে হবে। এখন ট্রানজিট গোচর অনুযায়ী বলছে, এখন দেখা গেল আপনার বুধ রয়েছে এখন সপ্তমে গোচর, অত আপনার বুধ দেখা গেল রয়েছে আপনার তুলায়, তো ভালো বলতে পারে না তো। এখন দেখছেন যে ফাল্গুন মাসের জন্ম যার, সিংহ রাশির ক্ষেত্রে ভালো অবশ্যই ফল পাচ্ছেন। যদি তুলা রাশির জন্ম হয়, মানে কার্তিক মাসে জন্ম হয়, ভালো ফল পাবেন না, আপনি পেতে পারেন না, এটা তো ট্রানজিট। এবার যদি দেখা গেলো আপনার মঙ্গল মিথুনেই আছে, জন্ম ন্যাটাল চার্টে সিংহের, সেই মিথুন থেকে কিন্তু যেখানে রয়েছে কিন্তু মঙ্গল, সে কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছে, এখন কামাচ্ছেন অর্থ। যারা বিল্ডিং তৈরি করেন, প্রমোটার, যারা মানে বাড়িঘর জমি দালালি করেন, জমি কেনা বেচা করেন, ব্রোকার, বা জমির হয়তো বাড়ির কোনো আপনি কন্ট্রাক্টার, এক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে পাবেন। অবশ্যই করে কন্ট্রাক্টার লাইনে যারা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। লোহার সঙ্গে যুক্ত, সোনার সঙ্গে যুক্ত, রূপোর সঙ্গে যুক্ত, তামার ব্যবসা, লোহার ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা, যেগুলো লোহার সংক্রান্ত ব্যবসা আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। কাঠের ব্যবসা, স্টিল ব্যবসা ভালো ফল দেবে আপনার ক্ষেত্রে, যেহেতু আপনার একাদশে মঙ্গল থাকে। যেগুলো কংক্রিট শক্ত জাতীয় কাজ, শনির সঙ্গে কম্প্যাক্ট করবে। শনি সপ্তাহে ব্যবসা কানেকশন করছে, মঙ্গল দৈহিক বল দিয়ে আগুন দিয়ে সেটাকে তৈরি করছে, এবং আপনার কিন্তু দ্বিতীয় পদে সেই জায়গায় সপ্তমে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার কাছে ডেভেলপমেন্ট হওয়া উচিত। না হয় সেটা আমার জন্মচারের প্রবলেম, এটা আমার কোচের প্রবলেম না, আমার বড়োর প্রবলেম নয়, আমারও ভুল নয়। এখানে সপ্তমে রবিপুর থাকলে ব্যবসাদার হতে বাধ্য, এনি হওয়া ব্যবসা হবে। এবার শুক্র দেখুন, আমার তৃতীয় পদে শুক্র রয়েছে কিন্তু পূর্ব ভাদ্র নক্ষত্রে রয়েছে, মানে আপনার ক্ষেত্রে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম প্রতি সাধন নক্ষত্রে ভালো ফল অবশ্যই দেবে। এবার যদি কর্ম নিয়ে আসে, কর্মপতি রয়েছে অষ্টমে, দৃষ্টি দ্বিতীয়, কর্মভাবে রয়েছে বৃহস্পতি পঞ্চম পতি, সেক্ষেত্রেও বেটারমেন্ট ফল, সেক্ষেত্রেও ভালো ফল। কর্ম নিয়ে কর্ম ঠিক যোগাযোগ আপনার কিন্তু আসবে। মে মাস অবধি আপনার ক্ষেত্রে খুবই শুভ ফল পাবেন। মে মাসের পরে আরও বেটার পাবেন, মে মাসের পর আরও বেটার আপনি পাবেন, আরও আপডেট দিতে থাকবেন, আসে দেখতে থাকবেন। মে মাসের পরে আরও বেটার পাবেন। কিন্তু শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি হয়ে গেছে আপনার, অ্যান্টি, মানে আপনার লাইনে যে অ্যান্টি, যে ব্যবসা করছে সেই ব্যবসা অ্যান্টি বেড়ে গেছে আপনার। আপনার সামনের একজন সে দোকান করে বসে পড়লো, যে কর্মকে সে একটা কারিগর একটা কাজ করা শুরু করে দিল, তো আপনি করছেন, তার একটা এগেনস্ট খুলে গেল। হয়তো আপনি কারিগর কোনো সোনার ব্যবসা করছেন, কোনো কারিগর নিয়ে এলেন আপনি,
কেউ ভাঙিয়ে নিয়ে চলে গেল। এবার শত্রুতা কিন্তু আপনাকে কিন্তু তৈরি করবে, সেখানে কি হচ্ছে, তার মানে লস হয়ে গেল। এগুলো কিন্তু সত্যতমে থেকে আসবে। এবার যদি ঘর বাড়ি করে ইচ্ছে থাকে, ঘর বাড়ি কিন্তু আপনার হবে। চতুর্থপতি মঙ্গল হচ্ছে একাদশে। যারা ঘর বাড়ির ব্যবসা করছেন সেখানে রাহু দৃষ্টি করছেন, ঘরের ব্যবসা করছেন বা যেটা বললাম দালালি করছেন, বোকারি, বা আপনি হয়তো পুরনো লোহা কেনা বেচা করছেন, ভাঙাচোরা মাল, শনি কানেক্ট করছে, ওল্ড। তো আপনি কোনো গ্রিলের ব্যবসা রয়েছে আপনার, পুরনো লোকের গ্রিল দিয়ে গেলো, সেটাকে আমি ম্যানুফ্যাকচার করে ভালো করে বানিয়ে দিলেন। দূর দূর দেশ থেকে কর্ম আপনার কিন্তু আসবে, লোকাল থেকে দূরের কর্ম বেশি আসবে। ব্যবসা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলছি মান সম্মানে কিন্তু হানি হতে পারে। যারা করছেন, কিরকম চাকরি করছেন, তো দেখা গেল আপনি চাকরি করছেন হয়তো এমন লোহার মানে রেলের কোনো চাকরি করছেন, রেলের চাকরি, এটা ম্যাক্সিমাম রেল চাকরি বেশি হয় এদের ক্ষেত্রে। রেল, ওকালতি, উকিল, কোর্টের বড়বাবু, ল নিয়ে পড়াশোনা করছেন। সিংহ সবসময় চায় আমার হাই লেভেল হোক, সম্মানটা বেশি পাবো। এরা সম্মান দিয়ে প্রচুর দৃষ্টি তো এদের, সম্মান এক ফুটা বিন্দু যেতে দেবো না। দুটো চল মেরে যায়, সম্মান আমার কিন্তু স্ট্রং থাকবে, না খেয়ে থাকবে, কাগজে নত হবো না আমি। সিঙ্গেল ক্যারেক্টার, বোনেরা যায় থাকবো, না খেয়ে থাকবো, থাবা দিয়ে, কিন্তু আমি ভিক্ষা মাংবো না, নত হব না। খুব মানে ইয়েতে পড়ে গেল, সে তাপে আর উপায় নেই, তখন সে আলাদা জিনিস। সিংহে চট করে মচকায় ভাঙবে না। সিংহ এমন রাশি। সিংহ সেই জন্যে আমাদের যে কালপুরুষের অঙ্গ হিসাবে একটা মাত্র আছে সিংহের, রবির ঘর। রাজায় হয়, বাপই হয়। এবার দেখুন আমার আয়পতি নিয়ে আসে, আয়পতি দারুণ জায়গা দেখাচ্ছে, ধনপতি জায়গাটা একটু ডিস্টার্বেন্স রয়েছে দর্শক বিন্দু। সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি হবে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে, কারণ সন্তানের দিক থেকে আপনি ভালো ফল কিন্তু পাবেন না। সন্তান আপনার থেকে ধ্বংস করবে, সন্তান আপনার টাকায় বসে খাবে। সন্তান দিতে ভালো ফল আপনি পাচ্ছেন না বা পাবেন না, দেবে না। দেখবেন সন্তান সুখ কিন্তু আপনি পাচ্ছেন না, সন্তান বড় হোক বা ছোট হোক, তার থেকে কিন্তু আপনার লসই লস হবে। তার জন্য বদনাম হবে, তার জন্য ঘর বাড়ি ছাড়তে হবে, তার জন্য পারিপার্শ্বিক কথা শোনাবে, কারোর জন্য আপনাকে নত হতে হবে সন্তানের জন্য। সেই সন্তান কিন্তু আপনারা কিন্তু ভালো করবে না। সন্তান ভাগ্য এদের সিংহ রাশির ভালো হয় না। আমি ম্যাক্সিমাম দেখেছি সন্তান ভাগ্য খুব ভালো হয় না। যদি আপনার পঞ্চমপতি বৃহস্পতি ভালো জায়গা না থাকে, ভালো হয় না, এটা নিয়ম। ষষ্ঠপতি শনি, সপ্তমপতি শনি, অষ্টমপতি বৃহস্পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি। এবার দেখুন আপনার যেহেতু মঙ্গল রয়েছে একাদশে, সে মঙ্গল দৃষ্টি করতে দ্বিতীয়। এই জায়গাটা কেতু কিন্তু আপনাকে কিন্তু নেগেটিভিটি ফল দিতে হলে ভাবছে বারবার করে। পূর্বে কেতু কিন্তু মঙ্গল কিন্তু ছেড়ে কথা বলবে না। মঙ্গল কেতুকে কিন্তু এমন চাপ দৃষ্টি দিয়েছে, কেতু কিন্তু শত্রুতা বাড়াতে গেলেও করতে মঙ্গল কিন্তু শত্রু বাড়ায়। মঙ্গলের জন্য শত্রু বাড়ে, খালি কেতু নয়। সিংহ যেমন, মঙ্গল তেমন কিন্তু মেষও কিন্তু তাই, অন্যায় প্রতিবাদ করবো একদম। ধনুও তাই, অন্যায় প্রতিবাদ করবো, সত্য কথা বলবো, স্পষ্ট কথা বলবো, যাতে যা হবে। আর ভদ্র ব্যবহারও কিন্তু করবে, কিন্তু খুব খ্যাক করে এরা, খুব রেগে যায়, একটুতে খিটখিটে মেজাজ হয়ে যায় এদের, একদম পুরো এত খুব রিজার্ভ হয়ে গেল। এটা আইবল দিলে বোঝা যাচ্ছে, সিংহের আইবল খুব বড় বড় হবে, আইবলগুলো তাকালে বড় বড় চোখ সিংহের ক্ষেত্রে। আর এই বিষয়ে জানতে গেলে যোগাযোগ করতে হবে। তবে এখন কিন্তু শত্রুর কথা বললাম, একটু সাবধান থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।